বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। মেজর হাফিজের দ্বিগুণ তার স্ত্রীর সম্পদ। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল। জোনায়েদ সাকির চেয়ে সম্পদ বেশি স্ত্রীর। মান্নার মনোনয়ন বাতিল। মেজর হাফিজের দ্বিগুণ তার স্ত্রীর সম্পদ। ভোলা ৩, লালমোহন ও তজুমুদ্দিন আসনে বিএনপির প্রার্থী মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের চেয়ে তার স্ত্রী দিলারা হাফিজের সম্পদের পরিমাণ দ্বিগুণ। নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় এ তথ্য জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৬ বারের এমপি এবং গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা মেজর অবসর হাফিজের মোট ১,৯,৭৭,৬৭০ টাকার সম্পদ রয়েছে। বিদেশে কোনো সম্পদ নেই তার। অন্যদিকে তার স্ত্রী সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দিলারা হাফিজের সম্পদের পরিমাণ ২,৫৮,৬১,১৫১ টাকা। দিলারা হাফিজের নগদ টাকা রয়েছে ৫,৮৪,১৫১ টাকা। শেয়ার ক্রয় আছে ৩,৭৭,০০০ টাকার। সঞ্চয়পত্র আছে ১ কোটি টাকার এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আছে ১,৪৯,০০,০০০ টাকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। হলফনামায় তিনি উল্লেখ করেন, ঢাকার বনানীতে তার ৫তলা ভবনের মূল্য ৮,০৬,০৮৯ টাকা। যানবাহনের মূল্য ২৬ লাখ টাকা। সোনা রয়েছে মাত্র ৬০,০০০ টাকার এবং ইলেকট্রনিক্স পণ্য আছে ৪০,০০০ টাকার। কোনো ব্যাংকে ঋণ নেই তার এবং স্ত্রীরও। বাৎসরিক আয় ১৬,৫৮,৫৭৪ টাকা এবং ব্যয় ৭,৫০,০০০ টাকা। স্ত্রীর নামে জমি আছে ২,৭৫,০০০ টাকার। তিনি স্থাবর সম্পত্তি থেকে বার্ষিক আয় করেন ১৩,৯১,৫৭৪ টাকা। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা থেকে পান বার্ষিক ২,৬৭,০০০ টাকা। চলতি অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন ১,২৭,৭৪৭ টাকা। স্ত্রী দিলারা হাফিজ আয়কর দিয়েছেন ২,৯৬,২৫৪ টাকা। দুই ছেলের মধ্যে শাহরুখ হাফিজ আয়কর দিয়েছেন ১,২২,৩৭৫ টাকা। তাহারাত হাফিজ আয়কর দিয়েছেন ৯৮,৪২৫ টাকা। একমাত্র কন্যা শামামা শাহরিন হাফিজ আয়কর মুক্ত। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এবং বীর মুক্তিযোদ্ধা ৮১ বছরের মেজর হাফিজউদ্দিন আহমেদের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই। বিগত ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক প্রতিহিংসায় ১৩টি ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয় তাকে, যার মধ্যে ৭টি মামলায় অব্যাহতি, ৫টি খালাস এবং ১টি হাইকোর্টে স্থগিত আছে। নিজের বর্তমান পেশা কেবল ব্যবসা বলে উল্লেখ করেছেন তিনি। তার স্ত্রী দিলারা হাফিজও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলে উল্লেখ করা হয়। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল মামলায় তথ্য সংক্রান্ত জটিলতায় কক্সবাজার ২, মহেশখালী কুতুবদিয়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২ জানুয়ারি বিকালে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আ মান্নান। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তার বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য দেন হামিদুর রহমান আজাদ। তার মধ্যে ৭০টিতে তিনি খালাস, অব্যাহতি কিংবা প্রত্যাহার হয়েছে। বাকি ২ মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলা বিস্ফোরকদ্রব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের হয়, যেটি হাইকোর্ট স্থগিত করেছে। অন্য মামলা আদালত অবমাননার, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ দায়ের হওয়া এই মামলা আপিল বিভাগে বিচারাধীন এখন। এই মামলার উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাতিল হলেও এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতারা বলছেন, যথাযথ প্রমাণাদি জমা দিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে যাবেন দাঁড়িপাল্লার প্রার্থী। এ নিয়ে চিন্তার কিছু নেই। জোনায়েদ সাকির চেয়ে সম্পদ বেশি স্ত্রীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। যুগপথ আন্দোলনের সঙ্গী হিসেবে এই আসনে বিএনপি জোটের প্রার্থী তিনি। সোমবার ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী দেখা যায়, সাকির তুলনায় তার স্ত্রীর বাৎসরিক আয় ও স্থাবর সম্পদের পরিমাণ বেশি। জোনায়েদ সাকি পেশা হিসেবে উল্লেখ করেছেন প্রকাশক এবং তার স্ত্রী তাসলিমা আক্তার পেশায় শিক্ষক ও আলোকচিত্রী। জোনায়েদ সাকির স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলোহনিয়া গ্রামে। তার শিক্ষাগত যোগ্যতা BA পাস। তার বাবার নাম মৃত মোহাম্মদ ফজলুর রহমান এবং মায়ের নাম মাসুদা খানম। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় জোনায়েদ সাকি উল্লেখ করেন, তিনি বছরে মোট ৭,৭২,৯৩৬ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকে ১,২০,১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২,৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬,৫০,০০০ টাকা আয় করেন। তার স্ত্রীর বাৎসরিক আয় ২৩,০৯,২১১ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ থেকে ভাড়া বাবদ ৪,৮০,৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩,১০,৩৩৯ টাকা, পেশা থেকে ৬,৯০,০০০ টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে বছরে ৮,২৮,০০০ টাকা আয় করেন। স্থাবর সম্পদের মধ্যে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে। এছাড়া একটি ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম বাবদ ৩,২০,০০০ টাকা জমা দেওয়া হয়েছে। তার স্ত্রীর নামে ১৮.18% কৃষি জমি রয়েছে। পাশাপাশি তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬,৬২,৬০২ টাকা। একই সময়ে তার স্ত্রীর আয়কর রিটার্ন অনুযায়ী মোট সম্পদের পরিমাণ ১,২২,৯৩,৩০৪ টাকা। এছাড়া তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। মান্নার মনোনয়নপত্র বাতিল। বগুড়া ২, শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এবং জাতীয় পার্টির সাবেক এমপি ও জেলা সভাপতি শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার ২ জানুয়ারি বিকাল ৩:৩০ দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। তিনি জানান, বগুড়া ২, শিবগঞ্জ আসনে মাহমুদুর রহমান মান্নার হলফনামার তথ্য গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না হলফনামায় সম্পদের বিবরণীর ফর্ম দাখিল করেননি। এ অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। শুক্রবার সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন